স্ট্রাগল নিজের নিজের সঙ্গে, মানে একটা প্রতিহিংসা পরায়ণের ভাব থেকে যাতে সফলতার দিকে যাওয়া যায়, সেটার স্ট্রাগল ছিল অর্জুনের। আর এর স্ট্রাগল ছিল ভগবানের দেওয়া প্রতিকূলতাকে জয় করে আমি কি করে আমার লক্ষ্যে পৌঁছাবো সেটাতে। আর ওর স্ট্রাগল ছিল নিজের পেটের খিদা মেটানোর। হ্যাঁ, আমি ওই জন্যে ওর স্ট্রাগলটা আলাদা হবে, এর স্ট্রাগলটা আলাদা হবে, ওর স্ট্রাগল আলাদা হবে। ঠিক, এবার কোনো স্ট্রাগল বড় না, কোনো স্ট্রাগল ছোট না। আমি বলছি না যে প্রতাপের স্ট্রাগল বড়, অর্জুনের স্ট্রাগল ছোট বা ওর স্ট্রাগল ছোট। এভরি স্ট্রাগল ইজ ডিফারেন্ট অ্যান্ড এভরি স্ট্রাগল উইল টেল ইউ আ ডিফারেন্ট স্টোরি। ঠিক, কিন্তু প্রত্যেকটা স্ট্রাগল থেকে তুমি যে স্টোরিটা নেবে, ওয়ান থিং ইজ কমন, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। ঠিক, আমি একে দেখেছি, এ আর ক্ষিতীশ যখন প্রথম এরা আমার কাছে এসেছিল তখন এরা দৌড়াতো। আজকে ক্ষিতীশ পারলো না, মানে খুবই দুঃখ লাগলো, ওর নাম্বারও ছিল হাই। হ্যাঁ, এবার এরা ছোট থেকে এদের জুনুন ছিল এ আর ক্ষিতীশের। আমি অজয়ের কাছেও শুনেছি যে প্রতাপ আর ক্ষিতীশ আর্মি যাবে, বিএসএফ যাবে। হ্যাঁ, কিন্তু বারবার ব্যর্থতা হয়ে, বারবার ওর প্রবলেমে যখন পারে না তখন বারবার ওর সঙ্গে আমার কথা হয়, ইয়ে হয়। হ্যাঁ, এবার কিন্তু আজকে যে ও দাঁড়িয়ে আছে, সেটা আজকের এটা ফল না, এটা ওর মানে চতুর্থ পঞ্চম বছরের এই ডিফেন্সে যাওয়ার প্রতিবন্ধকতার ফল। অনেকবার মেডিকেলে খেয়ে এসেছে, ব্যাক এসেছে, রিটার্ন এসেছে, হয়েছে, কিন্তু আজকে যেটা ও পেয়েছে সেটা আজকের এই সফলতা ওকে দেখলে হবে না। ও হয়তো বলতে পারছে না, ওর আমি বলে দিচ্ছি যে ওর নাম প্রতাপ বর্মন। হ্যাঁ, আমার একজন মানে কাছের ভাই বলতে পারিস। আমি ওকে দেখেছি, আমি ওকে মোটামুটি 3 বছর থেকে চিনি। এবার এই চেনাতে ওর 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 ভিতর যে সংগ্রাম করার যে মানসিকতাটা, ও বেশি কিছু কোনোদিন চায়নি। ও চেয়েছে যে একটাই, যে আমি একটা ডিফেন্সে যাব, সেটা বিএসএফ হোক আর যে কোনো একটা পোস্ট আমার দরকার। সেটা মাইট বি ওটা হয়তো ওর বিয়ে শাদীর কারণে হতে পারে বা ওর জজবার কারণে হতে পারে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু কিন্তু ওর ভিতর ওটা ছোট থেকেই ওই ইয়েটা ছিল। ওরা বালিতে টায়ার বাঁধতে ধরা যায়। হ্যাঁ, এই যে ও আর ক্ষিতীশ, এ আর ক্ষিতীশ। তো আমি যখন শুনেছিলাম তখন নদীতে এরা দৌড়াতো। আমি যখন শুনেছিলাম তখন আমি বলেছিলাম যে এদের মধ্যে জুনুন আছে, কিন্তু অর্জুনের মধ্যে ওই জুনুনটা আমি পাইনি। অর্জুনের মধ্যে জুনুনটা ওটা লেটার স্টেজে আসছে। কারণ আমি যখন দেখলাম যে ওর একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাবের কারণে আজকে ও এখানে দাঁড়িয়ে আছে, তবু ওর এই পোস্টটা হয়তো একটু আপডেট হলে আই উইল বি ভেরি মাচ হ্যাপি, বাট হোয়াট ক্যান বি ডান, কিছু করা যেতে পারে না। আর কিন্তু ওর স্ট্রাগলটা আলাদা। ওর স্ট্রাগল ও নিজের সঙ্গে করেছে। ওর না ফাইন্যান্সিয়াল প্রবলেম অতটা ছিল, না কোনো দিক থেকে ছিল। ওর স্ট্রাগল ওর শুধু নিজের আত্মগৌরব রক্ষার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে হয়তো কিছুটা পরিমাণও ও সফলতা পেয়েছে, কিন্তু এই সফলতা ওর কাছে এনাফ নয় এবং আমার কাছেও এনাফ নয়। আমি এটা ওপেনলি অ্যানাউন্স করে দিচ্ছি। হ্যাঁ, এবার ওকে ও যদি আগায় তো আগাবে, না হলে এখানে পড়ে থাকবে। আর অজয়ের ক্ষেত্রে, অজয় আমি ওই প্রথমে ট্যাগলাইনই দিয়েছিলাম যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ জাস্ট ব্রোকেন দ্য চেন অফ পভার্টি ফর ইউর ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, একটা গরিবী রেখার যে চেন থাকে, সেই গরিবী রেখার চেন অজয় ভেঙেছে। আর তার জন্য আমি অবশ্যই ওকে, মানে ও শুধু নিজের জন্য রাস্তা বানালো না, ওর যে পরবর্তী 2 ভাই এবং ওর পরিবারের সদস্য সবাইকে ও গরিবের যে জ্বালা থেকে, সেই জ্বালা থেকে মুক্ত করে আনলো এবং তার পরিবারের একটা আলাদা আইডেন্টিটিও তৈরি করলো, যে বিএসএফ এর বাপ বা বিএসএফ এর ভাই বা বিএসএফ এর বোন বা বিএসএফ এর কদিন পরে বউ। ঠিক আছে, রাস্তা দিয়ে যাবে যখন, ঠিক আছে, এটা অবভিয়াসলি। তো ওটা যদি ও যদি ওটা না করতে পারতো, তো ওর পরিচয়টা থোড়ি তৈরি হতো। আজকে প্রতাপ বাবার একটাই ছেলে। হ্যাঁ, এবার ওর বাবা মা ওর জন্য কত স্যাক্রিফাইস করেছে, আজকে আমি এতক্ষণ ধরে বললাম যে ভগবানের দেওয়া প্রতিকূলতা ওর মধ্যে কি ছিল। ওর ভগবান ওকে যেটা দিয়ে পাঠাইছিল তার মধ্যে যে মেডিকেলের প্রবলেম ছিল। ওর বাবা মা ওর পিছনে কত কিছু ওকে চিকিৎসা করিয়েছে, ও নিজের জুনুনে গিয়েছে, নিজেকে ঠিক করেছে, বারবার একবার থেকে ফিরে এসে আবার নতুন করে, মানে নতুন উৎসাহ নিয়ে শুরু করে, যে আজকে এই জায়গায় পৌঁছে আসে না। কেউ একবার দুবার ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দেয়, এই যে অজয়। ঠিক, আজকে হয়তো ইন্টারভিউ আছে ওর সামনে, ঠিক, ডাব্লিউপি কনস্টেবলের, কিন্তু ও হচ্ছে ওইরকম টাইপের, দাদা আমার তো হবে না। ঠিক আছে, ঠিক, এবার ও অল্পতে হাল ছেড়ে দেয়, কিন্তু আমি একে দেখেছি সহজে হাল ধরে থাকে। ঠিক, দ্যাটস ইট। মানে এটাই আমি যতটুকু চিনি আমি এটা বলে দিলাম। ঠিক, কংগ্রাচুলেশন, ভবিষ্যতে অনেক ইয়ে করো, দেশের নাম কোনোদিন। আর পিতা মাতা
আদিগুরু পিতামাতা, তারপরে ভগবান। তুমি পিতামাতাকে মানবে, তারপরে ভগবানকে মানবে, তারপরে তুমি যদি বউকে মানতে হয় তো মানো, ঠিক আছে? কিন্তু পিতা মাতা তোমার সর্বাগ্রে, ভগবানের আগেও তোমার স্থান পিতামাতার হওয়া চাই। আমি প্রতাপকে বলবো, অর্জুনকে বলবো, অজয়কে বলবো। এবং চাকরি পাওয়ার পর মানে যেহেতু তোমার কাছে ফ্যামিলিটা অনেকটা ইম্পর্টেন্ট হবে, কারণ তোমরা যেহেতু ফ্যামিলির সঙ্গে দীর্ঘদিন পরে একটা মানে মিলন হবে, সেক্ষেত্রে তোমাদের কাছে মেন জিনিসটা এখন সংসার এবং ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেওয়াটা খুবই জরুরি হবে। আর ওটাও কোনোদিন ভুলে যাবে না যে তোমাদের জন্য যারা কিছু করেছে। হ্যাঁ, এখন তোমার কাছে টাকা থাকবে, চাকরি থাকবে, তোমার অনেক লোক নতুন নতুন তৈরি হবে, কিন্তু তাদেরকে কোনোদিন ভুলবে না যারা তোমার বিপদের সময় ছিল। হ্যাঁ,